বিএনপি একমাত্র ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে, সেটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব। আজকে অন্যান্য সেবামূলক সংস্থাকে বলবো, আপনারা আমাদের মানুষদেরকে, আমাদের সাধারণ জনগণদেরকে, রাষ্ট্রের জনতাকে যেভাবে সেবা দেওয়া দরকার অবশ্যই সেবাগুলো আপনারা দেন, এবং আপনাদেরকে আমরা সাধারণ মানুষ, আমরা রাষ্ট্রের নাগরিক হিসাবে অবশ্যই আমরা সমস্ত কর পরিশোধ করব। আমি বলতে চাই, আমরা একটি ভালো সমাজ ব্যবস্থার জন্য কাজ করি। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশ ভরে কাজ করছে, সারা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করছে। আর আমরা এই ঢাকা 18 আসনে যে সমস্ত নেতৃবৃন্দ আছি, এখানে যারা উপস্থিত এবং বাইরে যারা আছে, আমাদের একটি প্রত্যাশা, একটি প্রতিজ্ঞা যে একটি নিরাপদ ঢাকা 18 আসন ইনশাআল্লাহ আমরা বিনিময় করব তারেক রহমানের নেতৃত্বে। সারা বাংলাদেশের কথা আমি জানি না, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমার সারা বাংলাদেশ নিয়ে আমার চিন্তা করার সময় নেই। আমরা চিন্তা করব এই ঢাকা 18 আসনের প্রতিটি নাগরিক, আমি আবারও বলছি, এই ঢাকা 18 আসনের প্রতিটি নাগরিক যাতে রাষ্ট্রের থেকে তার পরপর সেবা পায়, সেই ব্যবস্থা আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, এই দানের শীষকে নির্বাচিত করেন, আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা করব। আমরা যার যার অবস্থান থেকে যে কর্মজীবী মানুষ তার সে কর্ম করবে আর শান্তিতে বাসায় থাকবে। এবং আমরা এদেশের মানুষের কর্মসংস্থানের জন্য আমাদের সরকার যদি ইনশাআল্লাহ তারেক রহমানের প্রধানমন্ত্রী হয়, কর্মসংস্থানের জন্য অনেকগুলো পরিকল্পনা নিয়েছে। এদেশে কর্মসংস্থান সৃষ্টি করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশের রেমিটেন্স প্রবাহ সৃষ্টি করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার ধারাবাহিকতায় অর্থনীতির এই মন্দার সময়ও আজকে অর্থনীতির যে টাকা ঘুরে যাচ্ছে, সেই টাকা ঘুরিয়েছে আমাদের বিদেশি বন্ধুরা, রেমিটেন্স যারা বাংলাদেশে পাঠায়, এবং আমাদের গার্মেন্টস কর্মীরা যারা বিদেশ থেকে রেমিটেন্স আনার ব্যবস্থা করে। কাজে বিএনপি সবসময় দেশের জন্য করছে। আমি ছোট্ট একটি কথা বলতে চাই, আপনারা বিসিজি টিকার নাম শুনেছেন না? সেই বিসিজি টিকা আমরা দিয়েছি 78 সনে, 79 সনে। কারা দিয়েছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসিজি টিকা দিয়েছেন। দেখুন কত দূরদর্শী। সেই টিকা আমরা যখন 2020-এ করোনা আসলো, করোনার সময় কিন্তু মানুষ যখন দেখেছে যারা বিসিজি টিকা দেওয়া আছে তাদের করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক কম। কাজে আমরা এরকম সুদূর প্রসারী চিন্তা করে রাষ্ট্র পরিচালনা করব, জনগণকে পরিচালিত করব। ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশের জনগণ যাতে কোনো দুর্ভোগের শিকার না হয়, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমরা গ্যাসের বিল দেই ভাই, যে মহল্লায় যাই আমাদের মা বোনরা দূর থেকে বলে, বাবা গ্যাস নাই, রান্না করতে পারি না, বাসা অফিসে যেতে পারি না। আমরা বলতে চাই, আমরা গ্যাসের বিল দেই না? আমরা গ্যাসের বিল দেই, কিন্তু আমরা গ্যাসের বিল অবশ্যই দিব, কিন্তু আমাদেরকে যে পরিমাণে গ্যাসের বিল দেই সেই পরিমাণে গ্যাস তো আমরা সাপ্লাই চাই নাকি? আমাদের যদি গ্যাস সাপ্লাই না দেওয়া হয়, যদি না দিতে পারেন, আমরা বিল দিতে পারবো না। তবে আমরা অবশ্যই আপনাদেরকে বিল দিতে চাই। আমি মনে করি আমরা এই কথা বলে, আমি এর পূর্বে কথা বলেছি, আমরা তিতাসের সাথে কথা বলে অবশ্যই এই আমাদের ঢাকা 18 আসনের প্রতিটি অঞ্চলে যাতে গ্যাসের পাইপলাইনের যে প্রবাহ সেটা যাতে বৃদ্ধি করার ব্যবস্থা করে, সেই দিকে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু বলবো আমরা যে 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব, তার ভিতরে এখানে 8টি আমরা আইডেন্টিফাই করে প্রায়োরিটি বেসিসে আমরা সেগুলো করব। ফার্মার্স কার্ড, কৃষকদের জন্য আমরা ফার্মার্স কার্ডের ব্যবস্থা করেছি। ফ্যামিলি কার্ড, আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। স্বাস্থ্য সেবা, এই অঞ্চলে একটা ভালো হসপিটাল নাই। আমাদের মা বোনরা যখন একটা সন্তান সম্ভাবনা মা যখন এই রাস্তা দিয়ে যায়, তাদের অনেক কষ্ট হয়। এখানে যে একটা ভালো হসপিটাল হয়, সবার জন্য মঙ্গল হবে, আমরা সেটার ব্যবস্থা করব। শিক্ষাকে অনেক দূরে সরে নিয়ে গেছে। শিক্ষায় জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড ভেঙে দিয়েছে, আমরা সেই মেরুদণ্ড ফিরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ক্রীড়াঙ্গনকে স্বজনপ্রীত করে এবং ক্রীড়াঙ্গনটাকে দুর্নীতি করে একদম নষ্ট করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আমরা সেই ক্রীড়াঙ্গনকে আবার দাঁড় করানোর চেষ্টা করছি। পরিবেশ যদি ভালো থাকে, আপনার আমার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার আমার সন্তান সুস্থ থাকবে। আমরা সেই জন্য পরিবেশের দিকে নজর দিয়ে আমরা প্রতি বছরে প্রায় 2 কোটি পরিমাণে গাছ রোপণ করি। এবার আমাদের সেই কর্মসূচি চলবে। ধর্ম, আমি আগে বলেছি, ধর্ম বিএনপি একমাত্র ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে, সেটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব।